আমরা যদি সেজেগুজে ফিটফাট হয়ে এখানে না আসি তাহলে তোমরা থোড়ি আসবে এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে যাব? নো নো নো। কিছু করা সুন্দর দুটো মেয়েকে দেখতে যাব? ওকে ওকে, থ্যাংক ইউ। না মানে এরা তো নিজেরাই বললো সাজুগুজু আর ফিটফাট হয়ে আসে, না হলে লোকেরা তো নাও আসতে পারে। এর মানেটা কি হলো? লোকেরা বিরিয়ানি খেতে যায় না এদেরকে দেখতে যায়? হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কথা বলবো আমরা দুই বোনের বিরিয়ানি নিয়ে, যাদের বিরিয়ানি ফোনপে পরোটার মতো বিখ্যাত হয়ে গেছে। ব্লগাররা সারাদিন না খাওয়া ভুললে ক্যামেরা হাতে নিয়ে বিখ্যাত দুই বোনের বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। তাহলে চলো আর বেশি না বকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। মাছদিয়ায় সর্বপ্রথম যদি বাসন্তী পোলাও আর মটন কষাপ আর তার সাথে মটন বিরিয়ানি যদি খেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে দুই বোনের বিরিয়ানির দোকানে। পুরো এক ঝড় তুলে দেবে আজকে সোশ্যাল মিডিয়ায়, পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড়। এমন কম্বো এনেছে যে ঝড় তুলে দেবে। ঝড়েরও একটু দরকার, না হলে যে পরিমাণে গরম পড়েছে। আর তোমরা তো জানোই না এনাদের আবার ভাই হয়েছে, নাহলে আগে বলতো। আমার বাবার কোনো ছেলে নেই তো আমরা দুই বোন, তো সেই জন্যই বাবার পাশে দাঁড়ানো। ভাগ্যিস একটা ছেলে হয়েছে। তো এতদিন আমার ভাই ছিল না বলে আমরা দোকানে যেতাম, কিন্তু এখন আমার ভাই হয়ে গেছে, আমার ভাই দোকানে যাবে, কিন্তু আর একটু বড় হোক। এখন তো আর বলতে হবে না যে বাবার ছেলে নেই তাই আমরা দুই বোনই বাবার পাশে দাঁড়িয়েছি। তাহলে এখন দুই বোনের বিরিয়ানি থেকে দুই বোন এক ভাইয়ের বিরিয়ানি বলাটা কি ঠিক হবে? এটা কি হয় তোর? এই তো আমার ভাই হয়। আচ্ছা তাহলে তুই যে বলতিস যে আমার নাকি ভাই নেই, বলতিস যে আমার তখন তো হয়নি। তখন হয় না? এইবার ভাবো তুমি এই ব্লগারদের কথা। না মানে ব্লগারের কাজ কি? ব্লগাররা গেছে দুই বোনের বিরিয়ানির দোকানে, বিরিয়ানি খাবে, বিরিয়ানির রিভিউ দেবে, কিন্তু না সব কিছুর ভিডিও করতে হবে। তারা কোথায় গেছে, তারা কোথায় থাকে, তারা কোথায় ঘুরতে যাচ্ছে, তাদের বাড়িতে কোন আত্মীয় আসছে, তা এমনকি কোথায় হাগছে, এগুলোকে বলে বালের ফুড ব্লগার। এমনকি খেতে পর্যন্ত দেয় না। দেখো কোথায় একটা যাচ্ছে সেখানে ক্যামেরা হাতে করে নিয়ে দৌড়াচ্ছে, মানে ফুড ব্লগিং করতে গেছিস তো তুই নাকি? ফুড ব্লগারদের এমন অত্যাচার, এরপরে মনে হয় বাথরুমে গেলেও সেখানে ফুড রিভিউ করতে চলে যাবে। মানে সেই ধামাকা আসছে, চমৎকার ধামাকা। দোকানে অতগুলো খরিদ্দার থাকে না যতগুলো মাইক এখানে 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 লাগানো থাকে। ব্লগাররা তো খায় না, ফুড রিভিউ দেয় না, সারাদিন ক্যামেরা হাতে নিয়ে দুই বোনের বিরিয়ানি না বিরিয়ানির দোকানের দুই বোনকে দেখায়। আবার ব্লগারদের পোস্ট দেখো, 12 বছরের দুই বাচ্চা মেয়ে 32 রকম মশলা দিয়ে দুই বোনের বিরিয়ানি বানাচ্ছে। দুই বাচ্চা না মানে এরা কি বড় হচ্ছে না? এরা কি 12 বছরেই আটকে আছে? এদেরকে বাচ্চা বলতে বলতে তো এর বাবা আরেকটা বাচ্চা দিয়ে দিল। কি খাচ্ছ তুমি? আমি বিরিয়ানি। বিরিয়ানি খাচ্ছ? না রে, কেন তোরা দেখতে পাস না ওটা বিরিয়ানি খাচ্ছে না অন্য কিছু? দেখে কি মনে হচ্ছে সাদা ভাত আর ভেজ ডাল খাচ্ছে? মানে তুমি নিজের দোকানের বিরিয়ানি নিজেই খাচ্ছ তাই তো? তো কেমন লাগছে? ভালো ভালো? একটু তাকিয়ে বলো। ভালো। না মানে ফুড ব্লগার দাদা, তুমি কি এক্সপেকটেশন করছো? নিজের দোকানের বিরিয়ানি খেয়ে নিজেই বলবে না নুন কম হয়েছে, ভালো হয়নি? সারাদিন পর কাজ করে মেয়েটা একটু খাচ্ছে, সেখানেও শান্তিতে খেতে দেবে না, ক্যামেরা হাতে নিয়ে হাত দিয়ে চলে এসেছে। এই যে নিজেদের দোকান বলে একদম মানে যা খুশি তাই, চিকেন বিরিয়ানি, মাটন, আবার শসা। কি ভাবনা, নিজেদের দোকান বলে কি ভালোভাবে খেতেও পারবে না? এই যে বলেছিলাম যেটা, মানে নিজেদের দোকান বলে একদম চিকেন মাটন সব। এসে দেখা হাতটা সরা, দেখি হাতটা সরা। ব্লগারদের একই উপদ্রব, শান্তিতে একটু খেতেও দেয় না। দোকানের নতুন কাজের লোক এসছে। আচ্ছা যদি কারো লাগে তাহলে ফোন করতে। নিজের দোকানে ঝাড় দিচ্ছে সেখানেও ভিডিও করছে। এরা আবার নিজেদেরকে ফুড ব্লগার বলে, যার কাজ হচ্ছে ফুড রিভিউ করা। এগুলোই তো ফুড রিভিউ এর নমুনা, তারিও তো দিতে পারবে না, কি করবে? এই কোনো কথা বলো না, ফুড রিভিউ চলছে। তোমরাও তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, দিয়ে দেখতে থাকো। দেখতে পাচ্ছ গাইস, দাদা আমাদের ফুড রিভিউ করতে গেছে, সুন্দরভাবে ফুড রিভিউ দিচ্ছে। কিছু লোক ফুড ব্লগ করতে যায়, কিছু লোক ফ্রি খেয়ে রিভিউ দিতে যায়, আর কিছু লোক রিলস বানাতে যায়। দাদা রিলস করছো, মুখটা কে নাড়াবে? চুপ করে থাকলে কি রিলস হয়? আজকে মরলে কালকে ভুলে যায়। কি প্রেম, ভালোবাসা। দুই বোনের দোকানে বিরিয়ানি খেলে রিলস বানানো ফ্রি। ওকে ওকে, থ্যাংক ইউ। এক একজনের এক এক রকম শখ। ইনি আবার গেছে ক্যাডবেরি দিতে। বাবা, ইনিও আবার ফুড ব্লগার নাকি? ব্লগার কিনা যাই না, কিন্তু বাচ্চা মেয়ে তো, তাই ক্যাডবেরি দিতে আসলো। 12 বছরের বাচ্চা,
আর দুই বোনও কিন্তু রিলস বানাতে কম যায় না। বিরিয়ানি বানাতে গেলে রিলস, খেতে গেলে রিলস, হাঁকতে গেলে রিলস, সব সময় রিলস, ঘুরতে গেলে রিলস। 60 টাকার বিরিয়ানি বিক্রি করতে করতে এখন আমও বিক্রি করছে। এবার তোমরাই বলো গাইস, 60 টাকা দিয়ে বিরিয়ানি খাবা না 100 টাকা কেজি পাকা পাকা আম খাবা? এই ছেলে তো সারাদিন বিরিয়ানির দোকানেই পড়ে থাকে, সারাদিন এদের সাথেই থাকে, ঘুরতে যায়, খায়, ডাল মে কুছ কালায়। রীতিমতো দেখে অবাক হয়ে যাচ্ছি, এরা দুজন খাচ্ছে, একবার আমাকে বললেও না। কি রে, একবার রাহুল দাকে বললেও না খাওয়ার কথা? আহারে সোনা গমার, তোমার খুব কষ্ট যে বলো। কি রে, একবার রাহুল দাকে বললেও না খাওয়ার কথা? এই রাহুল দাই এখন বাবাইদার ভূমিকা পালন করছে। আবার এই যে রাক্ষস, অন ক্যামেরা রাক্ষসকে দেখাতে পাচ্ছি। अच्छा ললিপপ তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ সোনা? আরে আর এক প্লেট নিয়েছি, প্রথমে বললাম 2 প্লেট খেতে পারবো না, কিন্তু যার টেস্ট এটা বলছে নাকি বেশ ফাটাফাটি। এই রাহুলদার ব্যাপারটা আমার একটু গন্ডগোল লাগছে। আমার মনে হচ্ছে বিরিয়ানি দোকানের মালকিনের মালিক হতে চাইছে। বাকিটা না থাক, পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করাটা আমার ঠিক হবে না। আপ কাহা কে জ্ঞানী বাবা? তো গাইস, ভিডিওটা এই অবধি, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও, আর নিজের ঘন্টা ভেবে বেল আইকনটা দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। হাসতে থাকো, বাঁচতে থাকো, টাটা।